ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা শিক্ষক হিসেবে স্কুল কলেজে যোগদান করবেন তারা খুব ভাগ্যবান হবে। আগে এবং পরে যারা বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে যোগদান করেছে বা করবেন তাদের চেয়ে। কি কারণে কথা বলছি সেটাই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। আগের একটি ভিডিওতে বলেছিলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা শিক্ষক হিসেবে যোগদান করবে তারা অন্যদের চেয়ে কি কি সুবিধা পাবে, যেমন ইএফটি সুবিধা, বদলি সুবিধা, অটো এমপিওর সুবিধার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। আর এর সাথে জাতীয়করণের যে দাবি উঠেছে সেটা সফল হলে সোনায় সোহাগা। আমরা জানি 18তম নিবন্ধনে সবচেয়ে বেশি চাকরি প্রত্যাশী প্রায় 18 লক্ষ অংশগ্রহণ করেছিল, যা ছিল বিগত সকল নিবন্ধনের চেয়ে অনেক বেশি। এতে বোঝা যায় চাকরি প্রত্যাশীরা স্কুল কলেজের চাকরিকে আর ছোট করে না দেখে সিরিয়াসলি নিচ্ছে এবং চাকরিতে আসার চিন্তা করছে। কিন্তু বিভিন্ন অসুবিধা সহ বেতন কম হবার কারণে অনেকেই শিক্ষকতা পেশাকে অনীহার চোখে দেখত। যদি জাতীয়করণ হয়ে যায় বা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় তাহলে আরও বেশি চাকরি প্রত্যাশী নিবন্ধন পরীক্ষা দিয়ে শিক্ষকতা পেশায় আসতে চাইবে। সেক্ষেত্রে 19তম নিবন্ধনে হয়তো আরও বেশি অ্যাপ্লাই করবে, ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। তখন এখনকার চেয়ে চাকরি পাওয়া আরও কঠিন হয়ে যাবে। 1 থেকে 18তম নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ নিয়োগ হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এরপরে যতদিন যাবে প্রতিযোগিতা বাড়তেই থাকবে। সেজন্য 18তম নিবন্ধনের মাধ্যমে যেসব ভাই বোন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা আল্লাহর কাছে প্রার্থনা করুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমেই যেন শিক্ষক হিসেবে যোগদান করতে পারেন। আল্লাহ সবার মনের আশা পূরণ করুন এই দোয়া রেখে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।